আহা, রাখেন তো সামাদ ভাই। না না চেয়ারম্যান সাহেব, আপনি এমনিতেই আমাদের জন্য অনেক করেন। আহা, রাখেন তো সামাদ ভাই, টাকাটা আপনার দরকার। তাছাড়া রায়হান আমাদের গ্রামকে উন্নয়ন করবে, গ্রামের মানুষদের সুচিকিৎসা দিবে। চেয়ারম্যান সাহেব, আপনি আমাদেরকে আপন ভাইয়ের মতো আগলে রেখেছেন, এমনকি আপন ভাইয়ের চেয়েও বেশি করেছেন। সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থেকেছেন। দোয়া করি মহান আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করে। আচ্ছা ঠিক আছে সামাদ ভাই, আজকে তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো ভাই, আসো। চাচ্চু, তুমি সামাদ কাকাকে এতগুলো টাকা কেন দিলা? ভাতিজা, সামাদ ভাইয়ের ছেলে রায়হান, এই সোমবারে তার পরীক্ষা। ছেলেটার মেধা খুব ভালো, ডাক্তারি পড়ালেখা করছে। তবে পরীক্ষার ফি আর কয়েক মাসের বেতন মিলে 25,000 টাকা জমে গেছে, যা সামাদ ভাইয়ের জন্য বড় একটি ধাক্কা। তাই বলে তুমি এতগুলো টাকা দিয়ে দিবা? ভাতিজা, আমি যে স্থানটা আছি না, এই স্থানটি শুধু সাধারণ মানুষের সেবার জন্য। আর আল্লাহ তাআলা তো আমাকে যথেষ্ট দিয়েছে। আচ্ছা চলো, বাড়ির দিকে রওনা হই। কি ব্যাপার চাচ্চু, তুমি আবার টিফিন ক্যারিয়ার নিয়ে কোথায় যাচ্ছ? দুপুরে খাবার খাইবা না? ভাতিজা, তুমি খেতে যাও, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি যাই। কি ব্যাপার? না চাচ্চু, হঠাৎ আবার কি হলো? ব্যাপারটা দেখতে হচ্ছে তো, যাই পিছু করি। মজিদ ভাই, আরে ও মজিদ ভাই, ঘুম কি হয় নাই? আরে সকাল পেরিয়ে দুপুর হলো যে। আরে ও মজিদ ভাই, আরে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, বুঝছি। সেই জন্যই তো আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আজকে এই খাবার দুজনে মিলে ভাগ করে খাবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ফারুক, বসো। চেয়ারম্যান সাহেব, আপনি তো খুব ভালো করেই জানেন আমি যা চাই তাই আদায় করে নেই। এখন না পেছায়া কোথায় আসি? হ্যাঁ, ঠিকই কইছো ফারুক, আমার থেকে ভালো তোমার আর কে চিনে। তা এখন কি বলতে আসছো, বলো। শহরের মিষ্টির দোকানটা আমার চাই, আর বাকিটা বিচার শেষে। আর যদি গরমিল হয় তাহলে তো বুঝতেই পারছো। আরে, তুমি বলছো মানে কাজটা হয়ে যাবে। তবে তুমি আমায় সত্য ঘটনাটা খুলে বলো, আমি কাউকে বলবো না, শুধু তোমার আর আমার মধ্যে থাকবে। হায় হায়, চাচ্চু ঘুষ নিল? কিছুই তো বুঝতেছি না। একবার চাচ্চু অসহায়দের সাহায্য করে, সামাদ ভাইকে টাকা দেয়, আর এবার ঘুষ নিতেছে। সব কিছুই যেন কিরকম উল্টা পাল্টা লাগতেছে। ব্যাপারটা তো দেখতে হচ্ছে। চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন চাচা একজন সৎ মানুষ ছিলেন, কিন্তু হাসান ভাই আর ফারুকের সম্পত্তি বন্টন করার আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আর হাসান ভাইয়ের হার্টের সমস্যা আছে, তিনি কোনোভাবে পরিশ্রমের কাজ করতে পারে না। তাছাড়া হাসান ভাই সংসারের বড় ছেলে। আমার মতে শহরের মিষ্টির দোকানটা হাসান ভাইকে দেওয়া হোক, আর বাড়ির সামনের অংশ ফারুককে দেওয়া হোক। এটা কেমন কথা চেয়ারম্যান সাহেব? হাসানের সমস্যা আছে বিধায় কি বেশি পাবে নাকি? তাছাড়া মিষ্টির দোকানটা ফারুক চালায়, আমার মতে এই মিষ্টির দোকানটা ফারুককে দেওয়া হোক। তাছাড়া হাসানের যখন যা কিছু লাগবে তা ফারুক দিবে, তাতে সমস্যা কি? ঠিক আছে, তাহলে হাসান আর ফারুক, তোমাদের কি আর কিছু বলার আছে? না চেয়ারম্যান সাহেব। ফারুক, তোমার? না। এখন আমার মতামত হলো, দুজনের কথা শুনলাম, শুনে যা বুঝলাম, শহরে মিষ্টির দোকানটা হাসান পাবে। কারণ কালকে বিকালে ফারুকের সাথে আমার দেখা হয়, সে আমাকে ঘুষ দিয়ে কিনতে চেয়েছে। কি? ফারুক এত জঘন্য কাজটা করেছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু আমি তার কাছ থেকে ছলে বলে কৌশলে সত্যটা জানতে পারি। ছি ছি ফারুক, এত জঘন্য কাজটা তুমি করতে পারলা? তোমার জন্য আমি সুপারিশ করতে আসলাম।
এটা ভাবতে আমার লজ্জা লাগছে। তো ঠিক আছে, তাহলে আজকে বিচার এখানে শেষ হলো, আপনারা এখন আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। ফারুক, তুমি এদিকে আসো। ফারুক, আমি চাইলে না তোকে এই মুহূর্তেই হাজতে ভাত খাওয়াতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ তোকে ভালো হওয়ার জন্য আরেকটা সুযোগ দিলাম। মাইন্ড ইট। কি এবার ভাতিজা, তোমার মন খারাপ কেন? সবকিছু তো মানলাম চাচ্চু, তোমার যা পরিচিতি, মানুষ যেভাবে তোমাকে চেনে, তুমি তো খুব সহজে সংসদ সদস্য হতে পারতে। তুমি সেটা না করলে কেন? আজ আমাদের হাতে কত ক্ষমতা থাকতো তাহলে। দেখো ভাতিজা, কোরআন ও সুন্নাহের শিক্ষা অনুযায়ী হুকুমত একটা দায়িত্ব, এমন কোনো অধিকার নয় যা হাসিল করার জন্য মানুষ চেষ্টা চালাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাষ্ট্রপ্রধান দায়িত্বশীল, যে দায়িত্ব তার কাঁধে অর্পণ করা হয়েছে সেই সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। তাই আমি আমার দিকে তাকিয়ে এই সংসদ সদস্য পদ আমি নিতে চাইনি, কারণ সেই দায়িত্ব আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। চাচ্চু, তুমি আসলে একজন আদর্শ নেতা, অথচ দেখো মানুষ ক্ষমতা হাসিল করার জন্য পশু সমতুল্য হয়ে যায়, আপন পর কোনো কিছুই চিনে না। তাদের তোমার মতো করে চিন্তা করা উচিত, তাহলে দেশে আদর্শ নেতা তৈরি হবে, মানুষ আদর্শ জীবন যাপন করতে পারবে। যাক, আলহামদুলিল্লাহ, অবশ্যই তুমি বুঝতে পারলা বিষয়টা। ঠিক আছে, এখন তো মন খারাপ করবো না, না, এখন আর মন খারাপ নেই। তাহলে চলো।